হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। আপনারা হয়তো জানেন WWE মানডে নাইট র সেটা নেটফ্লিক্সে যাবে, কিন্তু ইউএসএ নেটওয়ার্কের সাথে যে ডিলটা আছে সেটা অক্টোবর মাসে শেষ হয়ে যায় এবং এই কয়েকটা মাসের মধ্যে যে সময়টা, সেই সময় WWE র কোথায় চলবে এবং সেম জিনিসটা স্ম্যাকডাউনের সাথেও হচ্ছে। যেমন ফক্সের সাথে জানুয়ারিতে WWE নেটওয়ার্কের ডিলটা শেষ হয়ে যাবে, তারপর WWE স্ম্যাকডাউনটা ইউএসএ নেটওয়ার্কে আসবে। তো WWE এর একটা সমাধান বের করেছে এবং তারা একটা পোস্ট করেছে যে $25 মিলিয়ন একটা ডিল সাইন হয়েছে ইউএসএ নেটওয়ার্কের সাথে, যেখানে র এবং স্ম্যাকডাউন হবে যতদিন না WWE নেটফ্লিক্সে না যাচ্ছে এবং এনএক্সটিও ইউএসএ নেটওয়ার্কের উপর আসে। তো WWE পুরোপুরি ইউএসএ নেটওয়ার্কের সাথে ডিল করে নিয়েছে এবং 2025 সালে জানুয়ারিতে নেটফ্লিক্সে আপনারা WWE র দেখতে পারবেন এবং অনেক বেশি চেঞ্জ হবে। আর যে পিজি এরা সেটাও চেঞ্জ হয়ে যাবে, নিউ ট্রিপল এইচ এরাটা শুরু হবে। আর আপনারা হয়তো দেখেছেন ভিন্স ম্যাকম্যান যাওয়ার পর ট্রিপল এইচ কত কিছু চেঞ্জ করেছে। এরপর রেসেলমেনিয়া 41 WWE অ্যানাউন্স করেছে, যেটা লাস ভেগাসে হবে। আর এটা লাস ভেগাসে কেন হচ্ছে সেটা আমি আপনাদের বলছি। এর আগে যে রেসেলমেনিয়াটা হয়েছিল 38 নাম্বার রেসেলমেনিয়া, সেখানে WWE $216 মিলিয়ন রেভিনিউ এবং জেনারেট করেছে। এটা WWE থেকে না, এটা হচ্ছে ওই সিটি থেকে যে সিটিতে WWE রেসেলমেনিয়া 38 করেছে। এছাড়াও রেসেলমেনিয়া হলিউড যেটা করেছিল সেটা $215 মিলিয়ন রেভিনিউ জেনারেট করেছে। আর লাস ভেগাসের অথরিটি মানে যে সিটি কর্পোরেশন ছিল, তারা অবশ্যই অনেক বেশি টাকা দিয়েছে যেন WWE লাস ভেগাসে তাদের রেসেলমেনিয়াটা করে। আর এটা করলে শুধু WWE না, ওই সিটিটারও অনেক ভালো লাভ হয়। যেমন মানুষ এসে ট্রাভেল করে, তারা হোটেল বুক করে, তারা অনেক ঘুরে ঘুরে খাবার খায় এবং সিটিতে যা যা আছে কেনাকাটা করে, মানে সবকিছুই হয়। আর $216 মিলিয়ন আপনারা চিন্তা করতে পারেন কতগুলো টাকা। এর জন্যই সব সিটি চায় যে নেক্সট যে রেসেলমেনিয়াটা সেটা আমাদের সিটিতেই হোক। এই বছরের নাম্বারটা এখনো আসেনি, আসলে আমি আপনাদের জানাবো। এরপর গাইস, WWE রেসেলমেনিয়া সৌদি আরবেতে করতে পারে এবং সেই নিউজটা আমি আপনাদের দিতে পারি। সেই দিনটা হয়তো বেশি দূর নেই, কারণ কোনো একটা সময় আমি আপনাদের বলতে পারি যে WWE অ্যানাউন্স করেছে রেসেলমেনিয়া বা রয়্যাল রাম্বল বা সামার স্ল্যাম সৌদি আরবেতে জেদ্দাতে করবে। বিষয়টা কি আমি আপনাদের বলি। ওই জায়গার যে শেখ আছে, যে স্পোর্টস এইসব ক্রীড়ামন্ত্রী, সে চাচ্ছে বড় একটা ইভেন্ট WWE তাদের দেশে করুক বা তাদের সিটিতে করুক। আর একটা জিনিস আপনাদের ক্লিয়ার বলি, WWE এর মধ্যে যদি নিক খান বা ট্রিপল এইচের পকেটে সৌদি আরব টাকা দেয়, তাহলে WWE কিছু না ভেবে বিজনেসের জন্য সেই দেশে চলে যাবে। এরপর গাইস, সোলো সিকাকে নিয়ে কথা বলি। সোলো সিকা হয়তো মাঝে মধ্যে তার দিন ভালো যায় বা তার রাত খুব খারাপ যায়। তার হারার স্ট্রেক শুরু হলে শুধু হারেই এবং যেটা স্ট্রেক শুরু হলে সে শুধু জিতেই। যেমন আপনারা ধরুন, সে কোডি রোডসের সাথে জিতেছিল, তারপরে অনেক হেরেছিল, তারপর সে জন সিনার এগেনস্টে জেতার পর রেসেলমেনিয়াতে সে জেতা শুরু করলো এবং সে এখনো 4টা ম্যাচ জিতেছে, কখনো হারেনি। তার স্ট্রিকটা এখন 4-0 আছে এবং এইটা সোলো সিকার জন্য অনেক ভালো একটা বিষয়। আর আপনারা হয়তো জানেন যে কাফাটো আসতেছে এবং সে হয়তো সোলো সিকাকে ডিফেট করে ফেলবে। এর জন্য WWE একটু আতঙ্কতে আছে, কারণ সোলো সিকা নেক্সট বিগ থিং হবে WWE এর জন্য। তাই সোলো সিকাকে WWE হারাচ্ছে না। আর আপনারা এটাও জেনে রাখুন যে সোলো সিকা একটা সময় রোমান রেন্সকেও টক্কর দিবে। এরপর গাইস, নেক্সট এবং ফাইনাল স্টোরি, আপনারা হয়তো জানেন টিকিওর উপরে WWE এবং UFC আসে এবং হয়তো আপনারা চিন্তা করেছেন যে WWE এবং ইউএফসির মধ্যে কে বেশি প্রফিট করে এবং কে টিকিওকে প্রফিট দেয় বেশি। রিসেন্টলি WWE তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টটা নিউজ করেছে এবং তারা অনেক বেশি টাকা কামিয়েছে ইউএফসির থেকে। আর এটা কামানোটাই স্বাভাবিক, কারণ এখন WWE হট এবং প্রাইম টাইম চলতেছে। কিন্তু ইউএফসি এবং WWE মধ্যে গ্যাপটা অত বেশি না। ইউএফসি নিয়ে এসেছে টিকিওর উপর $313 মিলিয়ন এবং WWE নিয়ে এসেছে $316 মিলিয়ন। আপনারা হয়তো জানেন $1 মিলিয়ন 10.5 থেকে 12 কোটি টাকার মধ্যে বাংলাদেশি টাকায়, এবং WWE ইউএফসি থেকে মাত্র $3 মিলিয়ন বেশি এনেছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। আর এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।